ইবনে হারেসাকে সঙ্গে করে নিয়ে নবী আমার তায়েফের জমিনে চলে গেলেন। তায়েফের জমিনে গিয়ে 1 মাস ধরে তায়েফের অলি গলিতে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে কাছে গিয়ে কলেমার বাণী প্রচার করেন। ও তায়েফের মানুষেরা, ও তায়েফবাসী, আপনারা কি আমায় চিনতে পেরেছেন? আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনের এই 4টে বছরের স্মৃতি তায়েফের জমিনে মিশে আছে। আল্লাহ আজকে আমায় নবুয়ত দিয়েছেন, আল্লাহ আমায় নবী করেছেন, আমার কলেমা প্রচারের মহান দায়িত্ব আল্লাহ দিয়েছেন। আপনারা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যান। 1 মাস গোটা তায়েফের জমিনে কলেমার বাণী প্রচার করার পরেও একটাও মানুষ ঈমানের কলেমা পড়ে না। 1 মাস আমার নবী কলেমার প্রচার করলে একটা মানুষ ঈমান আনেনি। বরং তায়েফবাসীও হিংস্র রূপ ধারণ করলো, একটু শান্তিতে থাকবে। সেখানে কি হয়তো কিছু মানুষ ঈমান আনবে, দিন প্রচারটাও হবে, আর কিছুটা শান্তি পাবে। আল্লাহ নবী আশা করে গেলেন, মনের আশা পূরণ হলো না। উগ্র কিছু হিংস্র, কিছু বদমেজাজি, কিছু উগ্রপন্থী মানুষ আছে না নেই? আজও আছে। এরা ভিতরে ভিতরে বলল লোকটাকে তাড়াতে হবে। হিংস্র মানুষ, মানুষ রূপী কিছু অমানুষ আমার নবী পিছনে লেগে গেল। পাথরগুলো হাতে করে তুলে তুলে ছুঁড়ে ছুঁড়ে মারে। আল্লাহ নবী বলে, বাবা যায়েদ ইবনে হারেসা, তায়েফের সিচুয়েশন ভালো না। ছোট ছোট বাচ্চাদের লিলিয়ে দেয়, যুবকদের লিলিয়ে দেয়। তায়েফ থেকে আমার নবীকে বের করে দেবে। পাথরের আঘাতগুলো আমার রাসূলুল্লাহ নূরানী পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা এসে শরীরে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায়। হযরত যায়েদ ইবনে হারেসা আমার নবীকে জানের থেকে বেশি ভালোবাসতেন। যতটুকু পারেন পাথর যেদিক থেকে আসে নিজের সিনাটাকে পেতে দেয়। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে গেলেন। কিন্তু কাফেরদের টার্গেট তো নবীকে আক্রমণ করা। আল্লাহর নবী চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে মারে। নবী আমার ছুটতে লাগলেন, জোরে জোরে হাঁটতে লাগলেন। তায়েফ থেকে বেরিয়ে যাবেন টানা 2.5 মাইলের মতো রাস্তা। 8 কিলোমিটারে যদি কনভার্ট করেন তো 3.5 কিলোমিটারের বেশি রাস্তা। পায়ে হেঁটে হাঁটতে ছুটছেন, পাথরের আঘাত খেয়ে খেয়ে নবায় আমার আপনার নবীর গোটা শরীরটা রক্তাক্ত, খুন আর খুন হয়ে গেল। শরীরে জুব্বা মোবারকটা রক্তে লাল হয়ে গেল। আমার রাসূলুল্লাহ শরীরের রক্তগুলো গড়িয়ে গড়িয়ে নালায় মোবারক, জুতো মোবারকে গিয়ে জমে গেল। মানুষের একটা ধৈর্য সবর করারও সীমা থাকে। আল্লাহ নবীর শরীরের জ্বালা যন্ত্রণা আর সইতে পারেন না। হাঁটবার মতো আর ক্ষমতা নাই, দাঁড়াবার মতো আর ক্ষমতা নাই। গোটা শরীরটা মনে হয় জ্বালা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। একটা সময় নবী আমার তায়েফের জমিনে দুম করে বেহুশ হয়ে পড়ে গেলেন। কাফেররা ওই অবস্থায় পাথর মারে, আমার নবী বেহুশ অবস্থায় পাথর মেরে মেরে মনে করে আমার নবী আর দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহ রসুলের পোষ্যপুত্র হযরত যায়েদ ইবনে হারেসা আমার নবীকে নিয়ে অত্যন্ত কষ্ট করে কোলে উঠিয়ে একটা আঙুর বাগানের ভিতরে গিয়ে আশ্রয় নিলেন। আল্লাহ নবীর মাথা মোবারকটা কোলের উপরে তুললেন। আমার রাসূলুল্লাহর রক্তমাখা চেহারা দেখে কাঁদেন আর আল্লাহকে ডাকেন, আল্লাহ আমি যায়েদ ইবনে হারেসা আমার নবীর এই কষ্ট সহ্য করতে পারি না। আমার রাসূলুল্লাহ রক্তমাখা চেহারা, নূরানী কপাল মোবারকে চুমা দিতে লাগলেন। আদর করে ডাকেন, মাবিল সুরে ডাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যায়েদ ইবনে হারেসা
হারেসা আপনার কষ্ট আর সহ্য করতে পারছি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আমি আর আপনি ছাড়া কেউ নেই, একবার আপনি আপনার চক্ষু মোবারক খুলে দেখেন। আল্লাহ নারাজ হয়ে গেলেন, আল্লাহ নাখোশ হয়ে গেলেন। আল্লাহ পাক আরশে আজিমে ডাক দিলেন, ও হযরত জিবরাইল, যান যান, তায়েফে জমিনে চলে যান, আমার হাবিবকে বেহুশ করে দিয়েছে। আমি আল্লাহ, আমার আর ভালো লাগে না, আমার হাবিবকে আমি আল্লাহ সব থেকে বেশি ভালোবাসি। আমি আল্লাহ আমার তরফ থেকে অর্ডার দিয়ে দিলাম, গজবের ফারিস্তাদেরকে নিয়ে যান। ও হযরত জিবরাইল, আমার প্যারা হাবিবকে গিয়ে বলবেন, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন, আর যদি আপনার আমার হাবিব একবার অনুমতি দেয়, তায়েফবাসীকে শেষ করে দেন। আল্লাহ নবীকে নিয়ে যায়েদ ইবনে হারেসা কাঁদছেন, কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমার হাবিবের হুঁশ মোবারক এনায়েত করেন। আল্লাহ দয়াময়, আমার আপনার নবী, দয়ার নবীর হুঁশ মোবারক এনায়েত করেছিলেন। আরো জোরে বলুন। আল্লাহ নবী চক্ষু মোবারক মেলে দেখলেন, আমার রাসূলুল্লাহ নূরের চোখের কোণা থেকে টপ 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 করে পানি টুসা গড়িয়ে যায়। আমার রাসূলকে বলেন, হযরত যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কি জানে বড় কষ্ট হচ্ছে, আপনার শরীরে কি ব্যথা যন্ত্রণা হচ্ছে? আল্লাহ নবী বলে, বাবা যায়েদ, আমার বড় পিপাসা লেগেছে, একটু কি পানি পাওয়া যাবে? হযরত যায়েদ ইবনে হারেসা ডাইনে বামে সামনে পিছনে দেখতে লাগলেন। ওই আঙ্গুর বাগানের যিনি দেখভাল করতেন, ওই আঙ্গুর বাগানের মালিক আর রাহিকুল মাখতুম কিতাবের মধ্যে এসেছে, যার নাম হলো আদাস। এই আদাস নামক ব্যক্তি আমার রাসূলুল্লাহর অবস্থা দূর থেকে দেখছিলেন। হযরত যায়েদ ইবনে হারেসাকে দেখতে পেয়ে আল্লাহ নবী সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা তানাকেও দেখতে পেয়ে গেলেন। অমনি বলেন, ও বাগানের মালিক, একটু কি পানি দিতে পারবেন? আল্লাহ নবীর কাছে আগিয়ে আসলেন। আমার নবীর নুরানি চেহারা দেখে হৃদয়টা বিগলিত হয়ে গেল। আমার রাসূলুল্লাহ চাঁদ মুখটা দেখে দেওয়ানা হয়ে গেলেন। আমার নবীর প্রতি তার মায়া এসে গেল। বলল, ভাই যায়েদ ইবনে হারেসা, একটু অপেক্ষা করেন, আমার কাছে পানি নেই তো কি হয়েছে? ওই বাগান থেকে আঙুর ফল, পাকা পাকা আঙুর গুলো ছিঁড়ে 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 নিংড়ে রস বার করে আল্লাহর নবীর জন্য একটা পাত্রে আমার নবীর খেদমতে পেশ করা হলো। নবী আমার ওই আঙুরের গ্লাসটা হাতে নিয়ে বিসমিল্লাহ বলে পান করা শুরু করলেন। ওই বাগানের মালি ছিলেন পূর্ববর্তী আসমানি কিতাব তাওরাত কিতাবের ভবিষ্যৎবাণী সম্পর্কে তার জ্ঞান ছিল। তার সাথে সাথে তিনি জানতেন মুসা আলাইহিস সালাম যখন কিছু খেতেন বিসমিল্লাহ বলে খেতেন, ঈসা আলাইহিস সালাম যখন কিছু খেতেন বিসমিল্লাহ বলে খেতেন। এই বিসমিল্লাহ বলে খাওয়াটা এটা ছিল নবীদের অভ্যাস। হঠাৎ জিজ্ঞাসা করেন, ও ভাই যায়েদ ইবনে হারেসা, এই ব্যক্তির পরিচয় কি দিতে পারবেন যিনি এত কষ্টের ভিতরে বিসমিল্লাহ বলাটা বলেন না? আমার রাসূলুল্লাহর পরিচয় পেয়ে এই বাগানের মালিক যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীর সাহাবীর সামনে তিনি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ নবী হুঁশ মোবারক ফিরলেন। আমার রাসূলুল্লাহ আঙুরের রস পান করলেন। এমন সময় হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে আমার রাসূলুল্লাহর মাথার ধারে দাঁড়িয়ে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, আল্লাহ
আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন, আপনার এই কষ্ট আল্লাহ পাক তিনি সহ্য করেন না, আপনার অনুমতির অপেক্ষা আছি, একবার অনুমতি দেন, যারা আপনায় মেরেছে ওদেরকে আজকে পাহাড় তুলে এনে চাপা দেব। আল্লাহ নবী বলেন, ও হযরতে যায়েদ ইবনে হারেসা, আমাকে একটু বসিয়ে দেন। আল্লাহ নবী হুজুর আমার উঠে বসে জিবরাইল আমিন আলাইহিস সালামের দিকে তাকিয়ে একবার নূরে ঠোঁটে মুস্কে হেসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, ও হযরতে জিবরাইল, আমি জানি দুনিয়ার মানুষ আমায় কষ্ট দিলে আমার আল্লাহ তিনি আমায় সান্ত্বনা দেন। ও ভাই জিবরাইল, আমি জানি আমি যদি হাত তুলে একবার বদদুআ করে দেই আমার আল্লাহ আমার এই হাতকে ফিরিয়ে দেবেন না। অন্যান্য নবীরা বদদুআ করেছেন, আল্লাহ তাদের উম্মতদের ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের উম্মতের উপরে আল্লাহর গজব হলো, এত পানি বর্ষণ আল্লাহ করেছিলেন, গোটা দুনিয়ার জমিনটাকে 40 দিন পর্যন্ত পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলেন। হুদ আলাইহিস সালামের কওমকে আল্লাহ আসমান থেকে পাথর আগুন বর্ষে ধ্বংস করে দিয়েছেন। লূত আলাইহিস সালামের কওমকে আমার আল্লাহ জমিন ধসিয়ে দিয়েছেন, তাদের শেষ করে দিয়েছেন। আল্লাহ মানুষকে পাথর বানিয়ে দিয়েছেন। ফেরাউন সহ মূসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ পানির মধ্যে চুবিয়ে মেরেছেন। আমি জানি আমি আল্লাহর কাছে যদি একবার বলি আমার আল্লাহ ওদের ধ্বংস করে দেবে। নবী আমার রক্ত মাখা হাত তুললেন, আল্লাহ নবী আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে লাগলেন, ও দয়াময় আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমি আমার উম্মতি দিগকে ক্ষমা করে দিয়েছি, আপনি ওদেরকেও ক্ষমা করে দেন। ওরা আমায় রক্ত ঝরিয়েছে, আল্লাহ রক্তের বদলা আমি চাই না। আল্লাহ, আমি আমার এই রক্তের বিনিময়ে তায়েববাসীর জন্য হেদায়েতের দোয়া চাই। জোরে বলেন না, নারে তাকবীর। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, আল্লাহ পাক আমায় বদদুআ করার জন্য পাঠায়নি। এরা যদি মুসলমান না হয় একদিন এদের পরের জেনারেশন মুসলমান হবে। এর দ্বারা কি শিক্ষা? আমার নবীকে যারা মেরে মরা বলে ফেলে দিয়ে গেছে, আল্লাহর নবী একবার যদি জবান খুলে বলতেন ধ্বংস অনিবার্য। নবী আমার ওই রক্তের বিনিময়ে বলছেন আল্লাহদের হেদায়েত দেন। আমার নবী ওখানে ওই কষ্ট দুঃখ বেদনা ভরে শান্তি খুঁজতে গিয়েছিলেন, বিনিময়ে তারা নবীকে জানে মেরে ফেলতে চেয়েছেন। অ্যাকচুয়ালি তারা মনে করেছেন যে মেরেই দিয়েছি। আল্লাহর নবী ওখানে ধৈর্য ধারণ করেনি, সবর করিনি, হট টেম্পারি, হট মেজাজি, গরম, অশ্লীল ভাষা, সবকিছু অধৈর্যের ফল। আল্লাহ এই জন্য বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সবর যদি আমরা আমল করতে পারি, আমাদের জীবনের কঠিন কঠিন দিকগুলো আল্লাহ সহজ করে দেবেন। জোরে বলুন। বাস্তবতার সঙ্গে মেলাম তো। একটু ভুল বোঝাবুঝি হলো, কেউ কাউকে কান ভাঙানি দিল, ওই কথাটা কান ভারী করে অন্যের উপরে রুকে যায়, অশ্লীল ভাষায় গালাগালি করে, তার উপরে অনেক রকম রাগ উগরে দেয় না? অথচ ওই মানুষটার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়েছে, আদিও নিজে মুখ থেকে শুনিনি, এবং সেটা হয়তো প্রমাণও করা যাবে না। ধৈর্য কম। গালাগালি আছে না নেই? গালাগালি আছে না নেই? আমাদের যুবকদের চেহারা দেখবেন, পোশাক দেখবেন, দেখে মনে হবে একেবারে সম্ভ্রান্ত পরিবারের ছেলে। ওরে সর্বনাশ, মারাত্মক জিনিস। গালাগালি শুরু করলে একেবারে বারুদের মতো মনে হবে। গালাগালিতে পিএইচডি করে বিদেশ থেকে লেখাপড়া শিখে আসে এরা, গালাগালির একেবারে বারুদ। আচ্ছা, একটা জবান থেকে শ্রেষ্ঠ নবীর উম্মতের আদর্শ গালাগালি হতে পারে? আপনি ধৈর্য, সবর জিনিসটা সবক নিয়ে নেন, আপনার ভিতরে ধৈর্য এসে গেলে গালাগালি অটোমেটিক 0% আসবে। কি আসবে? 0% আসবে না? গালাগালি দেয়,
খুন হয়, মারামারি হয়, কিসের কারণে? ধৈর্য কম। কিসের কারণে? ধৈর্য কম। একটা সোনার সংসার তছনছ হয়ে যায় ধৈর্যের কারণে। আমাদের কিছু মা বোনরা দেখবেন বদ অভ্যাস হলো স্বামীর সঙ্গে কথায় কথায় তর্ক করা। স্বামী অন্যায় করলে অবশ্যই অন্যায়, ইসলাম মায়েদের অধিকার দিয়েছে, স্ত্রীকে চাকরানি মনে করা যাবে না, দাসী মনে করা যাবে না, অধিকার ইসলাম দিয়েছে। আল্লাহর নবী বিদায় হজের ভাষণে বলেছেন, স্ত্রীরা তোমাদের ঘরে চাকরানি না, দাসী না, তাদের অধিকার আছে তোমাদের উপরে। স্বামীরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, স্বামীর কাপড়ের মান যেমন হবে স্ত্রীর কাপড়ের মান তেমন হবে। তারপরেও আমাদের সাংসারিক বিভিন্ন রকম সমস্যা হয় কি হয় না? উপর থেকে ঘরের কালার সব লং লাইফ 15 প্রিমিয়াম কোয়ালিটি, ভিতরে ভিতরে খবর নেবেন শান্তি নেই, সব ঘরের ভিতরে অশান্তি। স্বামী বাড়ি আসলো সারাদিন কষ্ট পরিশ্রম করে, যাতে একটু বৃদ্ধ বাবা মা ভালো থাকে, ভাই বোন পরিবার নিয়ে বিবি বাচ্চাকে নিয়ে একটু শান্তিতে দিন অতিবাহিত হয়। সারাদিন 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা টানা রোদে কাজ করে, সিমেন্টের বালি বস্তাগুলো একতলা থেকে আরেক তলায় ওঠে, কেউ বা মাটি কোপানো কাজ করে, তারপরেও কাজ করে অনেক সময় মনিবের মন ওঠে না। কষ্ট করে বাড়ি আসলো, একটু যদি রেগে দুটো কথা স্বামী হয়ে স্ত্রীকে বলেই দিল, তবে ভুল করলে ভুল, স্ত্রীকে গালাগালি দেবো ইসলামের আদর্শ নয়, হয়তো রাগে দুটো কথা বলে দিল, ওই সময় স্ত্রীদের উচিত একটু সহ্য করা। কিন্তু কিছু কিছু ভাবি আর চাচি আছে তো কেউটে সাপের থেকে বিষ বেশি, মারাত্মক জিনিস, গায়ে এক ফোঁটা পানি ফেলতে দেবে না, এত ধৈর্য কম। স্বামী একটু যদি রেগে কিছু বলেছে সঙ্গে সঙ্গে পাল্টা রিয়াকশন আছে না নেই? আচ্ছা, ওই রাগের সময় গার গেঞ্জিটা নিংড়ালে টপ টপ করে ঘাম বের হবে, তখন যদি মুখে মুখে তর্ক করে কি হবে? কি হবে? ঝগড়া হবে। ঝগড়া হতে হতে এ তো হট টেম্পারির, স্বামীর ভিতরে ধৈর্য কম, স্বামীর ভিতরে ও যে রাগটা দমন করতে পারিনি, টেনশনটা দমন করতে পারিনি, ও এসেই বাড়ি এসে একটু উল্টো পাল্টা, ধৈর্য কম, উল্টো পাল্টা শুরু করে দিয়েছে। স্ত্রীর ভিতরে ধৈর্য কম, উল্টো রিয়াকশন শুরু করেছে। প্রথম হচ্ছিল ঝগড়া, তারপরে স্বামী রেগে গিয়ে যখন মার শুরু করেছে, দেখছে সারা জীবন শুধু মার খাবো, একাধবার দেওয়াও দরকার আছে, উল্টে দিল 2-4 ঘা। এখন পুরুষ মানুষ শক্তিতে বেশি, ধরে একেবারে মানে মার একটু লিমিট ক্রস হয়ে গেছে, বলল সংসারের 12টা বাজুক, আমার আর দরকার নেই, তোর ভাত খাবো না। তখন আর স্বামী তুমি আমি নেই, তোর ভাত খাবো না, চলে গেল বাপের বাড়ি। বাপের বাড়ি গিয়ে আর বলছে ওখানে সংসার করা যাবে না। কি হলো? ছোট ছোট নিষ্পাপ নিরপরাধ 2টো বাচ্চা কিনে চলে গেল। কদিন চলবে? আব্বা অসুস্থ, নিজের ঔষধ কেনার পয়সা পায় না, মেয়েকে দেখবে না নাতি পোতাকে মানুষ করবে। আচ্ছা, স্বামী ছেড়ে একটা স্ত্রী ভালো থাকতে পারে? একটু হাঁকু দেন না। ছোট ছোট নিষ্পাপ বাবা মা থাকা অবস্থা, নিষ্পাপ বাচ্চারা বাবা মা ছেড়ে তারা ভালো থাকতে পারে? এইবারে কেউ যুক্তি দিলেই দেখ কোর্টে গিয়ে কেস করে দে না, অন্তত খোর পোস্টটা তো পাবি। কি হলো? কেস করে দিল। এইবারে 4 বছর 5 বছর মামলা চলছে। ছেলেটা বলছে আমার জীবনটা মাটি হয়ে গেল, জীবনে শান্তি বলে কিছু পেলাম না। কি বলছে? শান্তি বলে। মেয়েটাও বলছে যে মনে করেছিলাম বিয়ে করে অপর একটা ছেলের হাত ধরে সারা জীবন শান্তিতে কাটাবো, বিয়ে করে জীবনটা আগুন হয়ে গেছে, আর শান্তি নেই। একটা সময় হলো কি ছাড়াছাড়ি। কি হলো? ছাড়াছাড়ি। ফলাফল কিসের? উৎপত্তি ছিল দুজনের ভিতরে ধৈর্য কম, সবর কম। স্বামী যদিও অন্যায় করেছে, এটা আমি সাপোর্ট করছি না স্বামীর অন্যায়, 1000 বার বলবো, স্ত্রী গালাগালি দেওয়া জিনিস না। কেন গালাগালি দেবেন? আল্লাহর নবী শিখিয়েছেন এক পাত্রে খাবেন, এক বালিশে ঘুমাবেন। স্ত্রী স্বামীর গালে খাবার তুলে দেবে, স্বামী স্ত্রীর গালে খাবার তুলে দেবে। সংসার কখনো ভুল বোঝাবুঝি হবে। স্ত্রী যদি, স্বামী যদি রেগে গিয়ে স্ত্রীকে কোনোদিন বলে, স্বামীর কথা স্ত্রী যদি সহ্য করে, স্ত্রীও মানুষ, সেও যদি কোনোদিন ভুল বুঝে রেগে 2টো কথা বলে, স্বামীরও উচিত সহ্য করে পরে ভুলটা ধরিয়ে দেওয়া। ধৈর্য জিনিসটা দরকার আছে না নেই? ওটা 4 দেওয়ালের মধ্যে। আমাদের ধৈর্য কম বলে ওই 4 দেওয়ালের মধ্যে আর থাকে না। সেটা ঘরের বাইরে, গ্রামে চলে যায়, বাপের বাড়ি চলে যায়, কোর্টে চলে যায়, সংসারটা শেষ। কিসের কারণে? ধৈর্য কম বলে না বেশি বলে? একটু হাহু দেন না। কিসের কারণে? ধৈর্য কম বলে না বেশি বলে? ধৈর্য কম। ধৈর্য যদি কম থাকে স্বামী স্ত্রীর মধ্যে, একটা সোনার সাজানো গোছানো সংসার তছনছ হয়ে যায়।
কিসের কারণে? সবর করতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বান্দা বান্দি তোমরা সবর যদি করতে পারো নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারী সঙ্গে থাকি। জোরে বলুন, একটু প্রাণ খুলে বলেন। কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা বলুন কি হলো? প্রথমে ছিল ভুল বোঝাবুঝি, প্রথমে ছিল ভুল বোঝাবুঝি, তারপরে হলো গালাগালি, তারপরে মারামারি, তারপরে বাপের বাড়ি, তারপরে কেসকা বাড়ি, তারপরে ছাড়াছাড়ি। ফলাফল কি হলো জানেন? সোনার সংসারটা গেল, 4 বছরের জীবনে সংসারের ইনকাম গেল, মান সম্মান উভয় পক্ষের গেল। একটা বাড়িতে যদি বৌমা বাপের বাড়ি চলে গিয়ে ছেলের নামে কেস করে, গ্রামে একটা মান সম্মান নষ্ট হয় না? একটু হ্যাঁ দেন না? মান সম্মানও গেল, নিজের মান সম্মানও গেল, সারা জীবন যে কলঙ্কিত হয়ে গেল, ওই কলঙ্কের ছাপ আর মুছবে না। দ্বিতীয়বার যদি বিয়ে করে না, কোনোদিন যদি স্বামী স্ত্রী কিছু বলে, ওই স্ত্রী সুযোগ পেয়ে যাবে, জানি তো ওই জন্য প্রথমটা সংসার করিনি। আবার যদি ওই মেয়েটা কোথাও বিয়ে করে, বুঝতে পেরেছি প্রথম ঘরটা কেন হয়নি, এই কলঙ্কটাকে মুছবে না। আচ্ছা বলুন তো, নিরপরাধ দুটো বাচ্চা, এই বাবা যদি বিয়ে করে আর একটা সংসার হবে, মা যদি বিয়ে করে আর একটা সংসার হবে। বাবা বিয়ে করলে আজকে দিনে সৎ মা নিজের মার মতো দেখবে? মা যদি অন্যের ঘরে যায়, ওই মানুষটাকে, অপরের সন্তানকে নিজের সন্তানের মতো সারা জীবন মনে করতে পারবে? আছে কিছু ভালো মানুষ, তারপরে সমাজের পারিপার্শ্বিকতায় না কিছু কথা এমনি উঠে যায়। আপনার ছেলে অন্যায় করলে দুটো টেনে চড় মারবেন, পরে ঘুরে এসে আব্বা বলে ডাকবে। নিজের ছেলের থেকে পরের ছেলে মানুষ করা কঠিন। আপনি যদি অন্যের সন্তানকে, হয়তো স্ত্রীকে বিবাহ করে আশ্রয় দিয়েছেন, একটা বাচ্চাকে নিজের সন্তানের মতো মনে করেছেন, কোনোদিন মারতে যাবেন, পাশের বাড়ির একটা লোক বলবে নিজের ছেলে হলে এরকম করে মারতো? বলবে না? জীবনে জ্বালা যন্ত্রণা বেড়ে যায় শুধুমাত্র ধৈর্য সবর কমের কারণে। কিসের কারণে? কিসের কারণে? মায়েদের অভ্যাস হলো মুখে মুখে তর্ক করা। যে সমস্ত মায়েদের ধৈর্য কম, তর্ক বেশি, সংসার সব আগুন লেগে আছে। বাইরে থেকে চকচক করলে কি হবে? পোশাক চকচকে, বুঝতে পারছেন না? ঘর বাড়ি চকচকে, এসি লাগিয়ে গরমের সময় ঘরের ভিতরে ওয়েদার টেম্পারেচার ঠান্ডা, মানুষের টেম্পারেচার ঠান্ডা হয়নি। সবক নেন, ধৈর্য করব। কি করব? কি করব বলেন না? ধৈর্য বলেন ইনশাআল্লাহ। হট টেম্পারি হয়ে গালাগালি দিচ্ছেন, এই গালাগালি কাউকে ছোট বড় বলছেন। যদি আল্লাহ আপনার পয়সা দেয়, 70 যদি হজ করেন, 70 যদি হাজর আসওয়াতে চুমা দেন, কাউকে ছোট বড় বলেছেন, ও না মাফ করলে ওখানে গিয়ে মাফ হবে না। বান্দার হক নষ্ট হয়ে যায়। আচ্ছা এই যে একটা মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়, কিসের কারণে? ওর ভিতরে একটা ভুল বোঝাবুঝি, মুসিবত বা ক্ষণিকের জন্য একটা সমস্যা জীবনে এসেছে, ওটা ধৈর্য ধরা দরকার ছিল না? ও ধৈর্য ধরতে পারে না বলে কেউ গলায় দড়ি দিয়ে ঝোলে, আর কেউ বিষ খেয়ে হসপিটালে গিয়ে শুয়ে থাকে। সারা জীবনটা কোথায় চলে গেল? চলুন আরো অবাক হয়ে যাবেন। আমার কথা অসুবিধা হচ্ছে নাকি? বাস্তবতার সঙ্গে মেলান তো। আজকে ধৈর্য জীবনে কতটা দরকার একটুখানি দেখেন। একটা মানুষের ধৈর্য ধারণ, যদি ধৈর্য জিনিসটা না থাকে, কখনো কখনো অধৈর্য হয়ে এমন কিছু কথা বলে ইমানটাই চলে যায়। আল্লাহ কঠিন রোগ দিলেন বা আল্লাহ কোনো মুসিবত দিলেন, মানুষটা বলতে বলতে বলেই ফেললো, মুসিবতটা আল্লাহ দেখে দেখে আমাকেই দিল। একটু হ্যাঁ দেন না? কিসের কারণে? ধৈর্য কম বলে না বেশি বলে? কম বলে না বেশি বলে? আল্লাহ বিপদটা আমাকেই দিল। অথচ নবী বলছেন, একটা মানুষের পায়ে যদি কাঁটা ফোটে, ওই কাঁটা ফুটলে একটু যাররা কষ্ট হলে, ওই কষ্টের বিনিময়ে আল্লাহ গোনা মাফ করে দেন। জোরে বলুন। আল্লাহ পাক বান্দা বান্দিকে কখনো রোগ দেন, বিমার দেন, আল্লাহ কখনো অভাব দেন, আল্লাহ কখনো ক্ষমতা, রাজত্ব, নেতৃত্ব দেন, আল্লাহ কখনো টাকা পয়সা, সুখ শান্তি দেন। মনে রাখবেন, আমরা দুনিয়ার মানুষ, আমাদের হালাত যেমন হোক না কেন, যে যার জায়গা থেকে আমরা পরীক্ষার্থী। আল্লাহ পাক কোরআনুল কারিমে 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল ফজর, 15 নম্বর আয়াত। আল্লাহ জানিয়ে দেন, ফাম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আমি আল্লাহ যখন মানুষকে পরীক্ষা করার জন্য মাল সম্পদ দেই, ফায়াকুলু রাব্বি আকরামান, মানুষ বলে আল্লাহ আমার উপরে দয়ার অনুগ্রহ করেছে। অথচ আল্লাহ যদি কাউকে রাজত্ব দেন, কাউকে নেতৃত্ব
নেতৃত্ব দেন, কাউকে টাকা পয়সা দেন, কাউকে সম্মান আর শক্তি দেন, ওটা আল্লাহ পাকের তরফ থেকে তার জন্য পরীক্ষা। ক্ষমতা দিয়েছেন বলে ক্ষমতার বলটা দুর্বলের উপরে প্রয়োগ করা যাবে না। আজকে কিছু মানুষ আছে দেখবেন সমাজে কিছু চুটে আর পুটে মস্তান আছে, এই মানুষ গায়ে পেতে নেবেন না। একটা মানুষের একটু টাকা হয়ে গেলে, একটু পদ পেয়ে গেলে, একটু ক্ষমতা পেয়ে গেলে, একটু পরিচয় পেয়ে গেলে মানুষকে আর মানুষ মনে করে না। এরকম কিছু মানুষ আছে না নেই? আছে না? অথচ আল্লাহকে পরীক্ষা করার জন্য দিয়েছে। ও টাকা পেয়ে, ক্ষমতা পেয়ে, রাজত্ব পেয়ে, নেতৃত্ব পেয়ে মনে করছে ক্ষমতার মালিক আমি। কি মনে করছে? একটা বুড়ো মানুষ একটা ভ্যান একটু কাট করে রেখেছে, বাপের থেকে 4 বছর বয়সের বড়, ওখানে গিয়ে চুটে মোস্তান মেজাচ্ছে, ওই বুড়ো ভ্যান সরা। বুঝতে পারছেন না? মানে ক্ষমতা দেখাচ্ছে, ও যে মানে ক্ষমতাশীল, ওটা তো লোককে বোঝাতে হবে। তা প্রয়োগটা কার উপরে হবে? শক্ত জায়গায় গিয়ে যদি প্রয়োগ করি মেজাজটা বা রাগটা, মোস্তানিটা, ও তো উল্টো রিয়াকশন হবে। ওই ভ্যান চালক গরিব মানুষ, দুর্বল, ওকে বলছে ভ্যান সরা। বাপের বয়সী মানুষ বলতে তো পারতেন, চাচাজি একটু সরিয়ে না, আমি ধরছি একটু সহযোগিতা। এখন গরম, কি গরম, ভ্যান সরা। আবার কি দেখবেন কিরকম মোস্তান, গ্রামে একজন গায়ের ধরে ক্ষমতার বলে, লাঠির বলে, পাটির বলে অসহায় জায়গা 4 হাত ঠেলে রেখেছে, ওখানে গিয়ে মোস্তানটা দেখান তো, ন্যায় কথা বলুন তো, যে জায়গাটা বেশি করে দখল করে ছেড়ে দাও। ওখানের মোস্তানি নেই, দুর্বলের উপরে। কথা কি কষ্ট পাচ্ছেন নাকি? গ্রামে 4টে ছেলে মদ খায়, ওই বলুন তো আপনি কিরকম মোস্তান? এই আমার গ্রামে সব চলবে না, ওই বলুন, অন্যায়ের প্রতিবাদ করুন তো দেখি। যেখানে অন্যায় হয় সেখানে প্রতিবাদ নেই, ক্ষমতাটা দুর্বলের উপরে প্রয়োগ করেন। আপনি জানেন আপনার আচরণে একটা মানুষকে কষ্ট দিচ্ছেন, ছোট বড় বলছেন, ওই মানুষটাকে কষ্ট দিয়েছেন, যদি ক্ষমা না করে 70 বার হজ করে 70,000টা মসজিদ করে দিয়ে ওর কাছে ক্ষমা না চাইলে আল্লাহর কাছে মাফ হবে না। ধৈর্য কম না বেশি? ধৈর্য কম না? আল্লাহ যদি মাল, সম্পদ, অর্থ, রাজত্ব, নেতৃত্ব দেন তো কি হবে? ওটাকে পরীক্ষা পারপাস বুঝতে হবে। আল্লাহ বলছেন আমি আল্লাহ মানুষকে সম্পদ, অর্থ, বৃত্ত, রাজত্ব যা কিছু দেই এটা পরীক্ষা স্বরূপ। কি স্বরূপ? পরীক্ষা স্বরূপ। ওটা কেন ব্যবহার করছে? আমি এত বড় নেতা, আমার নামে বিরুদ্ধে গেলে উল্টো রিয়াকশন। পৃথিবীতে নেতা তো নেতা, আমার নবীকে আল্লাহ কুল কায়নাতের নেতা বানিয়েছেন। জোরে বলুন। আমার নবীকে গালি দিয়েছে না দেয়নি? আমার নবীকে পাথর মেরেছে না মারেনি? আমার নবী বললেন ক্ষমা করে দিলাম। যে রক্ত ওরা ঝরিয়েছে ওই রক্তের বিনিময়ে আল্লাহদের হেদায়েত দেন। আজকে একটা নেতার নামে কথা বলে দেখেন তো, কাল আপনার ঘর ভাঙতে আসবে। ধৈর্য কম না বেশি? আমি রাজনীতির নেতা না। 2009 সাল থেকে আমার ব্যাকগ্রাউন্ড দেখে নেবেন, মেপে কথা বলি। কাউকে আঘাত দেওয়ার জন্য জলসা মজলিসে বক্তাকে বসানো হয় না, যাতে বিবেকটাকে একটু জাগ্রত হয়, যাতে আমি আমার জায়গা থেকে হক আদায় করতে পারি। 1000 বার বলার অধিকার আমার আছে। আমিও নিষ্পাপ নয়, ভুল আমার ভিতরে আছে। আমার যদি ভুল হয় আমারও সংশোধন হতে হবে, আপনারও ভুল হলে সংশোধন হতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? আমরা একটু ক্ষমতা পেয়ে গেলে ধৈর্য কমে যায় না বেড়ে যায়? ক্ষমতা, মাল, রাজত্ব, পরিচয়, নেতৃত্ব, ওরে সর্বনাশ। এখন সাধারণ একটা মসজিদ কমিটিতে গেলে সেখানেও গরম। কষ্ট পাচ্ছেন মনে হয়? 2 দিন মসজিদ কমিটির দায়িত্ব নিয়ে মনে করো ওটা বাপের ঘর, মুসল্লির উপরে হুকুমাত। কষ্ট পাচ্ছেন মনে হয়? ওই পথটা যেখানে খেদমতের নিয়ে যেতে হয়, আল্লাহর ঘরে গিয়ে সেখানেও গরম। কষ্ট পাচ্ছেন? রাগ করছেন নাকি? ধৈর্য কম না? ধৈর্য কম না বেশি? আল্লাহ পাক কোরআনুল কারীমে 30 নম্বর পারা সূরাতুল ফজরের 16 নম্বর আয়াতে পরের আয়াতে বলছেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আমি আল্লাহ পরীক্ষা করার জন্য যখন মানুষকে রিজককে সংকুচিত করে দেই, আল্লাহ যদি কাউকে অভাব দেন সেটাও আল্লাহর পরীক্ষা। কিন্তু কিছু মানুষ বলে আল্লাহ আমার প্রতি দয়া করে না, আল্লাহ আমাকে দেখে না। মনে রাখতে হবে দুনিয়ায় যদি অভাব, অনাটন, দুঃখ আল্লাহ দেন ওটাও কিসের জন্য? পরীক্ষার জন্য। ধনী ধনীর জায়গা থেকে পরীক্ষার্থী, গরিব গরিবের জায়গা থেকে পরীক্ষার্থী। আল্লাহ কখনো বান্দা বান্দিকে ভালোবেসে রোগ বিমার দেন কি দেন না? বলুন তো আজকে দিনে কিছু মানুষ একটু বেশি মাতব্বারি করতে গিয়ে বলে বসে, কেউ যদি অসুস্থ হয় হঠাৎ করে বলে ওর পাপের ফল। কি বলে? কি বলে?
কে বলেছে আপনাকে পাপের ফল? একটা কথা মাথায় রাখবেন, আপনি আন্দাজে কথা বলছেন, যদি ওই কথাটা সঠিক না হয়, একটু হ্যাঁ দেন না, ওই কথাটা সঠিক না হয়, আল্লাহর নবী হলেন নিষ্পাপ, মাসুম, বেগুনা। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে গোনা থেকে পাক করেছেন। জোরে বলুন, আল্লাহ রসুলের থেকে আল্লাহ কাউকে বেশি অত ভালোবাসেন না। কুল কায়নাত আল্লাহ যার ওসিলায় বানিয়েছেন। আমার নবী 13 থেকে 14 দিন ইন্তেকালের আগে অসুস্থ হয়ে গেলেন। শেষের যে 3টে দিন এত বেশি অসুস্থ ছিলেন, 17 ওয়াক্তের নামাজে ইমামতি করার মতো অসুস্থ, মানে করার মতো সুস্থতা ছিল না। বিছানা সজ্জা হয়ে গেলেন। 17 ওয়াক্তের নামাজে তিনি ইমামতি করতে যেতে পারেননি। দরজা খুললেই মসজিদে নববী। কথা বুঝতে পারছেন? আল্লাহ তার প্রিয় হাবিবকেই কষ্ট দিলেন, প্রিয় হাবিবকে অসুস্থতা দিলেন। তাহলে আল্লাহ পরীক্ষা নেন না? পরীক্ষা নেন না? আপনার মরণ কোথায় হবে, কিভাবে হবে, এটা আমাদের জানা আছে। সহ্য করতে হবে। কি করতে হবে? সহ্য করতে হবে। চলুন এখানে আজকে একটা বাস্তবতার সঙ্গে উদাহরণ দেই। একটা মানুষের যদি বিবাহ বন্ধনে আবদ্ধর পরে যদি 10 বছর ছেলে মেয়ে না হয়, চিন্তা বাড়ে না কমে? একটু হ্যাঁ দেন। চিন্তা বাড়ে না? এইবারে ধৈর্য হারা হয়ে যায়। এমনও বহু মানুষ আছে মাজারে গিয়ে সেজদা করে। আরে আমরা ফুরফুরা শরীফের আমিরুল শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলার সিলসিলার মানুষ, আমরা হানাফি মাযহাবের মানুষ। তারপরে এখান থেকে একেবারে বসিরহাট সংলগ্ন। কোথায় আপনাদের কাটিহাটার বসিরহাট পাশাপাশি না? আল্লাহর ওলি, হিন্দুস্তানের আল্লাহ পাক তার যে সম্মান ইজ্জত দিয়েছেন, জামানার মুজাদ্দিদের খলিফা, গোটা পশ্চিম বাংলার মধ্যে তার নামটা 1 নম্বরে চলে আসে। প্রত্যেকটাই সম্মানী। আল্লাহর ওলি আল্লামা হিন্দ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির আমরা ছায়ার নিচের মানুষ। তারা আমাদের শিক্ষা দিয়েছেন শিরক বিদআত থেকে দূরে থাকতে হবে। কথা ঠিক না বেঠিক? অথচ বহু মানুষকে বিভিন্ন জেলায় বিভিন্ন বড় বড় মাজারে দরগায় যাবেন। আমি তাই বসিরহাট লোকসভা এরিয়ার মানুষ, আমার মহকুমাও বসিরহাট, আর ডিস্ট্রিক্ট যদি বসিরহাটে, আমিও তো বসিরহাটের মধ্যেই পড়বো। কি ঠিক বলছি না ভুল বলছি? আমার নামটাও শাকদা বসিরহাট বলে বাইরের মানুষ জানে। আমি আবার আসাম, ত্রিপুরা, মেঘালয় যখন যাই তখন আবার কলিকাতা লেখা। কথা বুঝতে পারছেন না? সম্মানিত ভাইরা, আপনি এই উত্তর 24 পরগনায় এমনও কিছু মাজার আছে যেখানে ওপেন শিরক হয় কি হয় না? চাইতে যদি হয় তো আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। অন্য কারোর কাছে মাথা নত করা যাবে না। সন্তান হতে একটু লেট হচ্ছে, এইবারে একটা মান্যত করলো যে মানতের আগাও নেই আর গোড়াও নেই। কি এমন একটা মান্যত করছে যে মানতের আগাও নেই গোড়াও নেই। বলছে যদি আমার একটা সন্তান হয় তো আমি এই বাবার দরবারে একটা খাসি ছাগল ছেড়ে দিয়ে যাব। একজন মানুষ আল্লাহর ওলি ছিলেন, তানার মাজার জিয়ারত করবেন, তানার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চান। 1000 বার আমরা মাজার জিয়ারত করি, বাপমার কবর জিয়ারত করি, আল্লাহর ওলিদের কবর জিয়ারত করি। গোটা পশ্চিম বাংলার মানুষকে আমি এখান থেকে মেসেজ দেই, আসুন বসিরহাট দরবার শরীফে, আসুন ফুরফুরা দরবার শরীফে, যেখানে মহিলারা প্রবেশ করতে পারে না, যেখানে একটা ধূপবাতি আর মোমবাতি জ্বলতে দেখা যায় না, যেখান থেকে মানুষ শিরক বিদআত কি জিনিস শিখে বাড়ি যায়। কথা ঠিক না বেঠিক? পবিত্র দরবার, শিরক বিদআত মুক্ত দরবার। শিরক বিদআতের সামান্য লেশ পর্যন্ত সেখানে নেই। অথচ কেউ কেউ আমাদের এই হাড়োয়া যেখানে মাজার আছে বা অনেক এরকম মাজার আছে, এই পশ্চিম বাংলায় অনেক মাজারে গিয়ে দেখবেন সেখানে কার নামে খাসি ছাড়ছে? একটা মানুষের নামে। আচ্ছা বলুন, ওই খাসির গোশত খাওয়া জায়েজ হবে? আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে ধৈর্য কম, ধৈর্য কম বলে ধৈর্য ধারণ করতে পারে না, গাছে গিয়ে ইট ঝোলাচ্ছে, একটা হারাম মান্যত করছে। আসলে সন্তান দেবার মালিককে চাইতে হবে কার কাছে? রেফারেন্স দেই, আমি একটু গুছিয়ে কোট করে কথা বলে অভ্যস্ত। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু ধৈর্য আর সবরের কথা বলছে, একটুখানি বিস্তারিত না বললে বিষয়টা এড়িয়ে গেলে অনেক শিক্ষা বাকি থেকে যাবে। চলুন একটু ক্লিয়ার করে বলুন তো দেখি, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন না শোনেন নাই?
নবী ইব্রাহিম আলাইহিস সালাম। এমন সম্মানিত নবী কোরআনুল কারীমে আল্লাহ পাক 114টি সূরা দিলেন। একটা সূরার নাম হলো সূরাতুল ইব্রাহিম। লক্ষাধিক নবীদের মধ্যে মাত্র 25 জন নবী আর রাসূলের নাম আল্লাহ কোরআনুল কারীমে দিলেন। এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আল্লাহ পাক কোরআনুল কারীমে একাধিক জায়গায় দিলেন। তানার জীবনের ঘটনা দিলেন, বরং তানার নামে আল্লাহ দয়াময় একটা কমপ্লিট সূরাও নাজিল করলেন, সূরাতুল ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আল্লাহ আমাদের শিক্ষা দিলেন। আল্লাহ জানাকে খলিল বলেছিলেন, আল্লাহ জানাকে বন্ধু বলেছিলেন। আল্লাহ তাকে পরীক্ষায় ফেলে দিলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, বছরকে বছর পার হয়, সন্তান হয় না। আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। এত লম্বা সময় ধরে দোয়া চেয়েছেন, 86 বছর বয়স হয়ে গেল। তাফসীরে কিতাবে এসেছে আল্লাহ দয়াময় 86 বছর বয়সে প্রথম সন্তান দিলেন। কত বছর? কত বছর? ধৈর্য থাকে আমাদের? ধৈর্য থাকে? 86 বছর বয়সে একজন নবী আল্লাহর কাছে কতবার বলেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ কয়েক হাজার বছর আগে একজন নবীকে পাঠালেন, দীর্ঘদিন তাকে সন্তান দিলেন না, তার জীবনের আমল কোরআন শরীফে দিলেন যাতে আমরা শিক্ষা নিতে পারি। কি সবর ছিল না? ছিল না সবর? চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। আল্লাহ তাকে পরীক্ষা নিচ্ছেন, দেখি আমি যে আপনাকে খলিল বলেছি, আমি যে আপনাকে বন্ধু বলেছি, আপনি কতটুকু আমার উপরে ভরসা করেন। তাফসীরের কিতাবে এসেছে 86 বছর বয়স হয়ে গেল। আল্লাহ এবারে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এ আমার নবী ইব্রাহিম, আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ প্রদান করলাম। যেটা বলেন না, আপনি অনেক দিন ধরে সন্তান চাচ্ছেন, যেমন চেয়েছেন আমি আল্লাহ তেমনটাই দিচ্ছি। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ দিলাম। 86 বছর বয়সে সন্তান হলো, ওই সন্তানটা আল্লাহর পক্ষ থেকে উপহার আর দোয়ার ফল হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাম। আজ আমরা কি করি? ধৈর্য ধারণ কম বলে, সবর কম বলে অনেকে শিরক করে ঈমান হারা হয়ে যায় একটা সন্তানের জন্য। সন্তান দেওয়ার মালিক কে? সবাই বলে। ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, নিঃসন্তান করে রাখার মালিক আল্লাহ। কারোর কোনো হাত নেই, কারোর কোনো চেষ্টা করতে পারেন, চিকিৎসা করতে পারেন, কিন্তু সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এখন আমাদের সন্তান হয় না বলে আমরা মাঝে মাঝে এমন কিছু সিদ্ধান্ত আর কাজ করে ফেলি, অনেকে ঈমান হারা হয়ে যাচ্ছে না? এটা একটা দিক। ধৈর্য কম, সবর কম। আল্লাহ শিক্ষা দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীটা কোরআন খুলে পড়ো। সম্মানিত ভাইরা, আর একটা জিনিস এখানে বলতেই হয়, পরপর একটা মেয়ের পেট থেকে যদি 3টে বা 4টে মেয়ে হয়, ওরে সর্বনাশ, যত দোষ সব ওই মেয়েটার উপরে। একজন ইমানদার তার ইমানি চিন্তা চেতনা থেকে, একজন মুসলমান তার শরীয়তের জ্ঞানের ভিত্তিতে একটা মেয়ের পেট থেকে পরপর 7টা যদি বাচ্চা হয়, তাকে কোন রকম দোষারোপ করা কোনোদিন সম্ভব নয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমাদের ছেলেদের এত ঈমান তেজ বেড়ে গেছে, পরপর 3টে মেয়ে, এইবারে বলছে আর ওই হসপিটালে বাচ্চাকে দেখতে যায় না। বাচ্চাটা কার? নিজের বাচ্চা, ও দেখতে যাচ্ছে না। যদিও শ্বশুর শাশুড়ি মেয়েটাকে নিজের সন্তান ফেলে দেবে, ছুটি করে বাড়ি নিয়ে গেল, সিজারে একটা মা বিছানা সজ্জা হয়ে রয়েছে, নিজের কষ্টে নড়তে পারছে না, ওই বাচ্চাটাকে নিজের বাপ হয়ে তাকে দেখতেও যাচ্ছে না, যেহেতু মেয়ে হয়েছে। আমাদের ঘরের ধৈর্য কম। শাশুড়িটা বলছে বৌমার, তুই এমন একটা মেয়েকে বিয়ে করেছি, ছেলের কানটা ভারী করছে, ওর পেট থেকে শুধু মেয়েই হয়। ননদটা বলছে, তোর কপালে আর ছেলে মেয়ে নেই, দেখতে পাচ্ছি ছেলে নেই, ভাবি যে কটা হচ্ছে সব কটাই মেয়ে হচ্ছে।
ওর মেজাজ ধৈর্য কম, আসলে ভুলেই গেছে যে আল্লাহ সন্তান দেবার মালিক। শুকরিয়া আদায় করেন। 4টে মেয়ে সন্তানও যদি হয় ওটাও সন্তান। আল্লাহ ছেলে দিয়েও পরীক্ষা করেন, মেয়ে দিয়েও পরীক্ষা করেন, আল্লাহ সিদ্ধান্তে খুশি হতে হয়। আমাদের ধৈর্য কম। অনেকে কি হয় এমন ভাবে জুলুম অত্যাচার করে, অভক্তি করে, হক থেকে বঞ্চিত করে, আবার বিয়ে করে তাকে ছেড়ে দিচ্ছে, এমন ভাবে তার উপর জুলুম অত্যাচার হচ্ছে, সংসারটা নষ্ট হচ্ছে। হচ্ছে না? হয় না? হচ্ছে না? আমি এতটুকু বলবো আপনাদের বিবেককে জাগ্রত করার জন্য। আমি শুধু আপনাকে বা আপনাদের বলছি না, সমাজের বাস্তবতাগুলো তুলে ধরছি। একটা মানুষ যদি বিবাহ করে 10 বছর সন্তান না হয়, তার টাকা পয়সা, চাকরি, গাড়ি বাড়ি, মাল সম্পদ, বাপের রেখে যাওয়া 100 বিঘে জমি, মার্কেটে 30-40টা দোকান, যার 10 বছর 15 বছর কোনো সন্তান হয় না, তাকে কি জিজ্ঞেস করবেন ছেলে দরকার না মেয়ে দরকার? কি বলবে? একটা হলেই হবে। আল্লাহ আপনাকে দিয়েছেন বলে আপনি কদর বুঝছেন না। নবী বলেছেন 4টে মেয়ে যদি আল্লাহ দেয়, ওই 4টেকে আদবে, পর্দা, শরিয়াতের শিক্ষা দিয়ে আদর্শবান সন্তান হিসেবে মানুষ করে, কষ্ট করে যদি ভালো ছেলের হাতে আমানত হিসেবে মেয়েটাকে বিবাহ দিতে পারে, বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেবেন। জোরে বলুন। ধৈর্য কম, ঈমান দুর্বল, যার কারণে আমরা জান্নাতের রাস্তা পেয়ে অসন্তুষ্ট হয়ে যাই। কি হয়ে যায়? অসন্তুষ্ট হয়ে যায়। এই ধৈর্য এমন এক জিনিস মানুষের ঈমানকে মজবুত করে। ধৈর্য কম হয়ে গেলে মানুষ অবৈধ পন্থায়, হারাম পন্থায় আত্মহত্যা করে, মানুষ মারামারি করে, মানুষ মানুষকে খুন করে, মানুষ মানুষকে গালি দেয়। স্বামী স্ত্রীর ধৈর্য কম হয়ে গেলে সোনার সংসারটা টুকরা টুকরা হয়ে যায়, নিরপরাধ বাচ্চার উপরে অবিচার এসে যায়। ধৈর্য কম হয়ে গেলে এই সমাজে নেতারা ক্ষমতার বলে গরিবের উপরে অত্যাচারও বাড়িয়ে দেয়। আমাদের আল্লাহ ধৈর্য সবর করা তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। রোগ দিলেও ধৈর্য ধারণ করতে হবে, বিপদ আসলেও ধৈর্য ধারণ করতে হবে। একটা মানুষ বিপদে পড়ে আল্লাহকে বেশি ডাকে না কম ডাকে? আল্লাহ তাকে ভালোবাসেন, আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ ডাকটা তার মুখ থেকে আল্লাহ শুনতে পছন্দ করেন। আল্লাহ চাইলে সুস্থ করে দেবেন। অবশ্যই চিকিৎসা পদ্ধতি জায়েজ, 1000 বার চিকিৎসা নেবেন, কিন্তু সুস্থ করার মালিককে। মাঝে মাঝে এত বিনয়ী হতে গিয়ে এমন বেশি কম বলে ফেলি, ডাক্তার বাবু আপনি আমার সন্তানটাকে বাঁচালেন। বুঝতে পারছেন না? সন্তান বাঁচানোর মালিককে। চিকিৎসা করুন আপনার মতো, আপনার যতটুকু ক্ষমতা আপনি চেষ্টা করুন, বাকিটা আমরা বলি আপনি ছিলেন বলে বাচ্চাটা বেঁচেছে। এগুলো আমরা মাঝে মাঝে বেশি কিছু বলে ফেলি। এই জন্য আমরা ইমানদার, আমাদের আমল, আখলাক, চিন্তা চেতনা, কথা বার্তারা, প্রত্যেকটা সিদ্ধান্ত ধৈর্যের সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। আমার এই সিদ্ধান্তে, আমার এই চলায়, আমার এই বলায়, আমার এই কর্মে যেন আমার আল্লাহ সন্তুষ্ট না হয়, যেন এটা গোনার কারণ না হয়, যেন এটা জাহান্নামের কারণ না হয়। কষ্ট যদিও করি, আল্লাহ 2 জগতে কষ্ট দেবেন না। দুনিয়ায় ধৈর্য ধারণ করে কষ্ট করে আল্লাহর পথে থাকলে আল্লাহ আখিরাতে তাকে নাজাত দিয়ে দেবে। জোরে বলুন। প্রথম পয়েন্ট বুঝতে পেরেছেন? একটু বেশি সময় দিলাম, কারণ কিছু কথা বললে না বললে নয়। এগুলো আমাদের সমাজে অহরহ ঘটছে। যাদের গালি দেওয়া বেশি অভ্যস্ত, বদমেজাজ, ধৈর্য কম, বাড়ি এসে স্ত্রীকে গালাগালি করে, এত বেয়াদব হয়ে গেছে, মা বাপের উপরে রুকে যায়। কি মা বাপের উপরে রুকে যায় না? মাকে ছোট বলে, বাবাকে ছোট বড় বলে। ওরে সর্বনাশ! রাগ কি? মাকে, যে মা ওইটুকু ভুলে যায়। মাকে কষ্ট দিয়ে, আব্বাকে কষ্ট দিয়ে যতই যাই করেন, যত আমল করেন, যত দান খয়রাত করেন, আপনার ঠিকানা কিন্তু জাহান্নাম হবে। এই জন্য আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর দুটো একটা কথা বলবো, সময় তো স্বল্প। আমি এখান থেকে যাব কুচবিহার। এখন যদি রাত 12টা নাগাদ বের হই, কাল সন্ধ্যা পর্যন্ত আমার গাড়ি চলবে। রাস্তায় তো নামাজ, খাওয়া দাওয়া। তো কোনো দিন যদি সময় থাকে আশপাশে আসি, তোর লং টাইম নেবো। আমি একটু আলোচনা একটু আগে বাড়াচ্ছি, 12টা নাগাদ শেষ করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। আর বেশি কষ্ট দেবো না। সবরে সানির মাহফিল, আমার সিরাজুল ভাই, তিনি বড় আশা করে আমার সঙ্গে দাওয়াতের ক্ষেত্রে অনেকক্ষণ কথাও বলেছেন, মনের কষ্ট দুঃখ জানিয়েছেন। আর বিশেষ করে টাকা আমাদের সবার আছে, ভালো কাজে ব্যয় করা, দিনের কাজে ব্যয় করা, এটা সৌভাগ্যের। এটা সৌভাগ্যের। অনেক মানুষের টাকা আছে, এত টাকা আছে 10 বার হজ করতে পারবে, হজেই যাওয়া হয় না। অনেক মানুষের টাকা দেখবেন টাকা 2 পিঠ চাটে। বিশ্বাস করুন, একটা দিনের কাজে, মসজিদ মাদ্রাসার জন্য ওর কাছে চাইলে ও 5000 টাকা দেবার মতো ক্ষমতা থাকলেও ও 50 টাকা দিতে গিয়ে অনেকবার ভাবে, আবার দেয় তো সেই ময়লা পেনা পুরনো লোটটা বের করে দেয়। এমনও মানুষ আছে গার ঘাম জুড়ায় না, ওই কষ্টের টাকাটা দেয় তো হাসি মনে।
কাফনের কাপড়ের পকেট হয় না। क्या तुम कब्रिस्तान के पास से कभी नहीं गुजारते? कब्र को देखकर अपने मौत को याद नहीं कर सकते? কখনো কি কবরের ধার থেকে যাও না? ভাঙা কবরটা দেখে নিজের কবরের কথাটা কি মনে পড়ে না? জীবনে এই জীবনে যা রোজগার করি, ইনকাম করি, মেহনত করি, সবটা দুনিয়াদারির জন্য নয়। এর ভিতরে কিছু একটা অংশ দ্বীনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য, মানুষের জন্য ব্যয় করা দরকার আছে না নেই? কিছু কিছু মানুষ মনে করে সবটাই আমার, অথচ কিছু সাথে যায় না। সৌভাগ্যের, আল্লাহ যাকে ভালো কাজ করান সেটা তার সৌভাগ্য। আজকে যতগুলো মানুষ এখানে এসে বসেছেন এটা আমাদের সৌভাগ্য। কথা ঠিক না বেঠিক? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আলোচনা কষ্ট পাচ্ছেন নাকি? আমি আর একটা পয়েন্ট যাই, ইনশাল্লাহ দুটো একটা পয়েন্ট সংক্ষেপ করব। প্রথম পয়েন্টটার ভিতরে বেশ কিছু ভাইটাল শিক্ষা ছিল বলে একটু লং টাইমে ব্যাখ্যা দিয়েছি, আর চেষ্টা করছি আরও পর্বে ব্যাখ্যা দেওয়া যাবে তো শর্টে অন্তত মূল পয়েন্ট আমার আলোচনাটাকে কমপ্লিট করবো ইনশাল্লাহ, আশা আছে। আর একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান হিজবুল্লাহ, নারায়ে তাকবীর। একটু একবার দরুদ শরীফ পড়ি। মহব্বতে দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায়ও হয় না আর রহমত বর্ষণও হয় না। পরবর্তী পর্বে আসবেন ইনশাআল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা हब्बे अहमद अजल ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আমি আল্লাহর উপরে ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব সময় বিপদে মুসিবতে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। কিন্তু আমরা মানুষ, আমাদের জীবনে কখনো বিপদ, কখনো মুসিবত, কখনো জীবনে বড় দুঃখ কষ্ট নেমে আসলে আমরা আল্লাহ ভোলা হয়ে গিয়ে মানুষের শরণাপন্ন হয়ে যায়। কিন্তু আল্লাহর উপরে ভরসা, এটা হলো আমাদের ঈমান মজবুত হবে কি হবে না। চলুন দৃষ্টান্ত সংক্ষিপ্ত আকারে তুলে ধরি। আল্লাহ দয়াময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম। 86 বছর বয়সে আল্লাহ যে সন্তান দিলেন, ওই সন্তানটাও নবী, হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম। ছোট বাচ্চা, তখনও হাঁটতে পারে না, তখনও চলতে পারে না, বলতে পারে না। একটু শুইয়ে দিলে হাত পা নেড়ে নেড়ে খেলা করে। বলুন তো দেখি, যতদিন না পর্যন্ত সন্তানের বাবার মা না হয়, সন্তান কতটা মায়ার জিনিস তাকে কি বলে বোঝানো সম্ভব হবে? হবে কি? অনেক মায়া করে আব্বা মা, কতটা করে যেদিন আপনি আব্বা মা হবেন সেদিন বুঝবেন, তার আগে নয়। দুনিয়ায় সন্তানের উপরে আল্লাহ দয়াময় আলাদা রকম নিয়ামতি মায়া আব্বা মার অন্তরে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে সন্তান পেলেন ফুটফুটে, চেহারাটাও সুন্দর। হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামকে কোলে উঠিয়ে ঠোঁটে মুখে চুমা খায়, আদর করে। এতদিন পরীক্ষা নিচ্ছিলেন, সন্তান না দিয়ে আবার একটা পরীক্ষায় ফেলে দিলেন। আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর
অর্ডার হয়ে গেল, এ আমার নবী ইব্রাহিম, আপনি আপনার বিবি হাজেরাকে আর আপনার বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে জনমানবহীন একটা বসবাসের অনুপযোগী জায়গা, নির্জন জায়গায় রেখে আসেন। ওই নির্জন জায়গাটা হলো বর্তমান যেখানে আল্লাহর কাবা ঘর, বর্তমান যেখানে হাজরে আসওয়াদ পাথর, বর্তমান যেখানে আবে জমজমের কূপ, বর্তমান যেখানে সাফা মারওয়া পাহাড়, ওটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। ভৌগোলিক ম্যাপের অবস্থান যদি তুলে ধরি একটু বুঝতে সুবিধা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমি হলো বর্তমান ভৌগোলিক ম্যাপের অবস্থানে যেটা হলো ইরাক, যেটা হলো ইরাক, প্যালেস্তাইন, আপনার ইসরায়েল, এই সমস্ত সিরিয়া, এসব শামের এরিয়া ছিল। কিসের এরিয়া? এই সমস্ত এলাকায় ইব্রাহিম আলাইহিস সালাম দিন প্রচার করেছেন। আল্লাহর হুকুম হয়ে গেল 2000 কিলোমিটারের অধিক রাস্তা। কতটা? 2000 কিলোমিটার। একটা সমতল ভূমি আর একটা মরুভূমি আর পাহাড়। যারা পাহাড়ি এলাকা নিজে চোখে দেখেছেন আপনারা ভালো বুঝতে পারবেন। পাহাড় আর পাহাড়, শত শত হাজার হাজার পাহাড়, মরুভূমি আর পাহাড়। একটা জায়গায় দাঁড়িয়ে চতুর্দিকে পাহাড় দেখবেন কতটা উঁচু। ওই পাহাড়ের পিছনে কি আছে? কয়েক হাজার বছর আগে স্যাটেলাইট ছিল না। এই পাহাড়ের ওপারে কি আছে এতটুকু সহজ অনুমান করা যেত না। কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেল আপনার বিবিকে আর আপনার বাচ্চাকে নিয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করার জন্য ছোট বাচ্চা হযরত নবী ইসমাইল আলাইহিস সালামকে নিলেন আর বিবি হাজেরাকে নিলেন। শুকনো খাবার কিছু নিলেন। 2000 কিলোমিটারের মতো রাস্তা মরুভূমি আর পাহাড় অতিক্রম করে করে যখন মক্কা শরীফে যখন আসলেন তখন আল্লাহর কাবা ঘরের ভিত ছিল, ঘর আকারে ছিল না। সেই সময় কয়েক শত কিলোমিটার চতুর্দিকে একটা গাছপালা নেই, একটা মানুষজন নেই, জীবজন্তুর নেই, পানির কোনো চিহ্ন নেই, শুকনো মরুভূমি আর পাহাড়। মা হাজেরা দেখছেন, ডাইনে বামে দেখেন শত শত মাইল উটের পিঠে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে চললেও একটা মানুষের দেখা নাই। যেখানে আল্লাহর অর্ডার হলো বিবিকে বাচ্চাকে রেখে, বলুন তো দেখি মাত্র কয়েক মাসের বাচ্চা আর বিবিকে ছেড়ে আসা স্বামীর জন্য কষ্ট হবে কি হবে না? আল্লাহর হুকুম, বিবি বাচ্চাকে সান্ত্বনা দিয়ে শুকনো খাবার কিছু দিয়ে আম্মা জান হযরতে হাজেরাকে ডাকেন। ও হযরতে হাজেরা, ও আমার বিবি হাজেরা, বিদায় দেন, বিদায় দেন। আল্লাহর হুকুম, আমায় চলে যেতে হবে। বিবি বাচ্চাকে রেখে কদম তুলে আগে বাড়ছেন। মনের ভিতরে হু হু করে জ্বালা যন্ত্রণা শুরু হয়। আমার বাচ্চাটা, এতদিন বাচ্চার মায়া তো বুঝতাম না। এই ফুটফুটে বাচ্চাকে আমি নবী হয়ে এখানে ছেড়ে যাচ্ছি। কিছুটা দূর গেলেন, কয়েক কদম গেলেন, মনটা চায় একবার বিবির দিকে চেয়ে দেখি, একবার বাচ্চার দিকে ফিরে দেখি। আবার মনে মনে করেন বিবি বাচ্চার দিকে দেখে যদি মায়ে জড়িয়ে যায়, আল্লাহর হুকুম মানতে যদি না পারি, আমার আল্লাহ তিনি নারাজ হয়ে যাবেন। কিছুটা দূরে যাবার পরে পিছন থেকে সম্মান আর তাজিমে ডাকেন, আম্মা জান। হযরতে হাজেরার গলার আওয়াজ, ও হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ও ইসমাইলের আব্বা, ও আমার প্রাণের স্বামী, ও আল্লাহ পাকের খলিল, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। থমকে দাঁড়িয়ে গেলেন। একটু আমার দিকে ফেরেন, দুটো কথা কি শেষবারের মতো বলে যাবেন না? একবার শেষ বাক্যটা আমি আপনার জবান থেকে এতটুকু শুনতে চাই। এটা কি আল্লাহর আদেশে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে বিবির দিকে ফিরে
বিবিকে বলেন, ও বিবি হাজেরা, আমি শুধু আপনাকে রেখে যাই না, আমার কলিজার টুকরা সন্তানকে রেখে যাচ্ছি। আমার বাচ্চার উপরে আমার মায়া আছে, আপনি আমার বিবি, আপনার উপরে মায়া আছে, এটা হলো আল্লাহর হুকুম। মা হাজেরা জবাব দিলেন, আল্লাহর খলিল ও ইসমাইলের আব্বা, বাধা দেব না, আটকাবো না, এখানে থাকতেও বলবো না, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আমি নবীর বিবি হয়ে আল্লাহর হুকুম মানতে আপত্তি করতে পারি না, তবে আপনি চলে যান, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো দুশ্চিন্তা নেই, আমার কোনো ভয় নেই। আমি হাজেরার মনে হয় আল্লাহ যদি আমাকে আর আমার বাচ্চাকে এমন একটা কঠিন জায়গায় রেখে যাবার হুকুম করতে পারে, সেই আল্লাহ আমাকে আর আমার বাচ্চাকে হেফাজত করতে পারে। জোরে বলেন না, নারাই তাকবীর। দুটো তিনটে কথা বলবো, খুব গভীরভাবে বুঝুন। আমি আলোচনা একটু ডিপলি করতে পছন্দ করি। আজকে দিনে যদি আল্লাহ পাক 2025 সালে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে এরকম পরীক্ষা নিতেন, সমাজের কিছু পণ্ডিত মুসলমান বেঈমান হয়ে যেত। ভালো করে বুঝবেন, সমাজে কিছু পণ্ডিত আছেন, ইসলামের জ্ঞান নেই, বড় বড় কথা বলে, আছে না নেই? আজকে যদি একজন নবীকে দিয়ে এরকম পরীক্ষা নিতেন, মানুষ বলতো লোকটার ব্রেনের সমস্যা আছে। কি বলতো? যেখানে একটা মহিলাকে, একটা মাকে, একটা নারীকে বাচ্চা সহ দুধ পান করা বাচ্চাকে রেখে আসছে, দুনিয়ার হিসাবে, দুনিয়ার যুক্তিতে, দুনিয়ার বুদ্ধিতে ওখান থেকে পায়ে হেঁটে ফেরা সম্ভব না। কয়েক শত শত মাইল কোনো পানি নেই, লোকজন নেই, তার মানে সিস্টেম হলো ওখানে রেখে আসলে পায়ে হেঁটে ফিরতেও পারবে না, খাবারও নেই, পানিও নেই। এরকম পানিহীন জায়গায় রাখা মানে মরে যাওয়া ছাড়া কোনো রাস্তা নেই। একদল মানুষ বলতো এইরকম একটা কঠোর কাজ নবীর জন্য সম্ভব না, মনে হয় নবী না, বলতো না। একজন নবীকে আল্লাহ কঠিন পরীক্ষা নিলেন, আর মা হাজেরার ঈমান দেখছেন। আমি যে বলছিলাম তাওয়াক্কুল করা, কি করা? আপনি আল্লাহর নবী, আমি আপনার স্ত্রী হওয়ার সুযোগ পেয়েছি, আর নবীর উপরে সন্দেহ করলে ঈমান চলে যাবে। কি? নবীর উপর সন্দেহ করলে ঈমান চলে যাবে। আল্লাহ যদি আপনাকে এইরকম জায়গায় আপনার বিবি আর বাচ্চাকে রেখে যাবার হুকুম করতে পারে, আমি হাজেরার বিশ্বাস আল্লাহ আমাকে আর আমার বাচ্চাকে হেফাজত করতে পারে। জোরে বলুন, ভরসা কার উপরে? আমি খুব সংক্ষেপ করবো, ঘটনাটা অনেক লম্বা করলে করা যাবে, জাস্ট এইটুকু মূল সারমর্ম বোঝাচ্ছি। খাদ্য পানি শুকনো খাবার কদিন চলতে পারে? অল্প কয়েকদিন শেষ। হাজেরার ঈমান দেখুন, শুকরিয়া দেখুন, ধৈর্য দেখুন, আল্লাহর উপর তাওয়াক্কুল দেখুন, এখানে সবটাই ঈমানের শিক্ষা। খাবার যখন শেষ হয়ে গেছে, ক্ষুধার্ত হয়ে গিয়ে তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন, আল্লাহ আমি ক্ষুধার্ত হয়েছি, আমার খাবার নেই, কেউ না দেখলে, এখানে মানুষ কেউ জানে না আমি আছি, কিন্তু আপনি দেখছেন, তবে আমি আপনার দরবারে এখনো পর্যন্ত শুকরিয়া আদায় করছি। আমার এই ফুটফুটে সোনার মানিক বাচ্চা দুনিয়ার মানুষের তৈরি শক্ত খাবার খায় না, আমার স্তনের দুধটা তার রেজেক। এখনো পর্যন্ত আমি ক্ষুধার্ত হয়েছি, আমার বাচ্চা যে আমার স্তনের দুধ পান করে সুস্থ আছে, এটাই শুকরিয়া। জোরে বলুন, এটা প্রাণ খুলে বলে। একটা সময় মার ক্ষুধার মাত্রা এত বেশি হয়ে গেল, পানি পিপাসা যদি একদিন দুদিন পানি না পান করে কিরকম হবে? ক্ষুধার তাড়নায় মার ভিতরটা একেবারে জ্বালা যন্ত্রণায় ফেটে যাওয়ার মতো কষ্টে বুকের একেবারে কলিজাটা শুকিয়ে আসছে, পানি পিপাসা কাতর হয়ে পড়েছে। একটা সময় দেখতে পাচ্ছে দুধের মাত্রাটা এতটা কমে গেছে, বাচ্চাকে থামানোর জন্য স্তন ধরছে, মা বুঝতে পারছে এক ফোঁটা দুধ যায় না। বলুন তো, কয়েক মাসের বাচ্চা হাঁটতে পারে না, চলতে পারে না, বলতে পারে না, শুইয়ে দিলে পা নেড়ে নেড়ে খেলা করে, এইরকম একটা নিষ্পাপ বাচ্চা, তিনিও তো নবী। এই বাচ্চাটা যদি মার স্থানে দুধ না পায়, চিৎকার মেরে কাঁদে, এইরকম ছোট একটা বাচ্চা সান্ত্বনা দেবার মতো পৃথিবীতে কোনো খেলনা আবিষ্কার হয়েছে? মাও কি পারবে? পেট তো শুনবে না, ছোট বাচ্চা পিপাসায় ক্ষুধায় কাতর হয়ে কাঁদছে। মা এইবারে দেখছে আমি যদি চুপ করে বসে থাকি তো আমার বাচ্চা তো আমার চোখের সামনে না খেয়ে মারা যাবে। আল্লাহ রেজেকের মালিক বলে বসে থাকা যাবে? একটু হাঁকুদান, রুজির অনুসন্ধান করতে হবে, তাহলে আমাকে কিছু অনুসন্ধান করতে হবে। তখনকার সিচুয়েশন, পাহাড়ি এলাকা থেকে ব্যবসায়ী কাফেলা যেত,
একদিকে সাফা পাহাড়, একদিকে মারোয়া পাহাড়। মার মনে হলো বাচ্চাকে শুইয়ে রেখে একটু কষ্ট করে দেখি রুজি তলাশ করি, তাহলে সমতল ভূমি না, ফাঁকা জায়গা না, পাহাড়ে যদি উঠি অনেক দূর নজর যাবে, সেখান থেকে চতুর্দিকে দেখবো, হয়তো আল্লাহ কোনো ওসিলা করে দেবে। আল্লাহর উপরে ভরসা, আল্লাহ কোনো ওসিলা করে দেবে। ইশারা করে চেঁচিয়ে ডাকবো, কাপড় উড়িয়ে ডাকবো, তাদের কাছ থেকে পানি নিয়ে আমি একটু পান করবো, বাচ্চাকে পান করাবো। রেজেক তলাশে বেরিয়ে, শুকনো মরুভূমি থেকে রেজেক থাকে। এইবারে সাফা পাহাড়ে উঠলেন, নেমে বাচ্চার কাছে আসলেন, আবার মারোয়া পাহাড়, আবার বাচ্চার কাছে, এমনি করে ছুটাছুটি করছেন। ওই রকম পিপাসার ক্ষুধা নিয়ে পাহাড়ে ওঠা নামা কষ্ট বেশি না কম? বেশি না কম? কিছু কিছু মানুষ খাটবো না, খুঁটবো না, কুড়ে হয়ে থাকবো, আর পরের মাল মেরে খাবো, আছে না? রিজিক তালাশ করতে হবে, হালাল রুজি উপার্জন করতে হবে। মা হাজেরার কথা বলছিলাম, আম্মা জান হযরতে হাজেরা দৌড়াদৌড়ি করতে লাগলেন। একটা সময় পিপাসার ক্ষুধার মাত্রা এতটা বেশি হয়ে গেল, মনে মনে করছেন আমার মতো ক্ষুধার পিপাসার কষ্ট, আমার বাচ্চার মতো ক্ষুধার পিপাসার কষ্ট মনে হয় আল্লাহ পৃথিবীর আর কাউকে দেয় নাই। বলুন তো দেখি, ওইভাবে ছোটাছুটি করা কি বেশিক্ষণ সম্ভব? 7 বারের বারে মারোয়া পাহাড় থেকে উঠে সাফা পাহাড় এমনি করে এবারে নেমে আসছেন। মার মনে হচ্ছে, মনে হয় শুধু আমার শরীর থেকে জানটুকু বেরিয়ে যেতে বাকি আছে, আর হয়তো বাঁচবো না। তবে আমার যদি এত কষ্ট হয়, আমার বাচ্চার কি হচ্ছে? খুব কষ্ট করে বাচ্চার কাছে আসছেন, আর ছুটতে পারবেন না, শরীরে শক্তি নেই। আল্লাহর অর্ডার হয়ে গেল, ও ফারিস্তা জিবরাইল, আমি আল্লাহ নবী পরিবারের উপরে পরীক্ষা নিচ্ছি, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। জান জান আপনি গিয়ে ইসমাইল আলাইহিস সালাম পিপাসায় কাতর হয়ে পা নেড়ে নেড়ে কাঁদে, ওই পায়ের গোড়ালির আঘাত যেখানে লাগে ওখান থেকে আবে জমজমের পানি জারি করে দেন। জোরে বলেন না। মনে করলেন কি আমার আর ছোটার ক্ষমতা নেই, শেষ, আর উঠতে তো পারবো না শরীরে, শুধু মনে হয় জান বেরিয়ে যেতে বাকি আছে, অন্তত যদি মরেও যাই তো বাচ্চাটার কাছ পর্যন্ত যাই। আর ওই মুহূর্তে সে দেখলেন মরুভূমিতে, শুকনো মরুভূমিতে ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির কাছ থেকে আল্লাহর নিয়ামতি পানি উঠছে। যেটা বলুন, পানি পান করলেন, নিজে পান করলেন, বাচ্চাকে পান করালেন। এইবারে মরুভূমি, কাকর মাটির পাহাড়, যেটা আমি নিজে চোখে দেখি যে সৌদির পাহাড়গুলো কাকর পাথর, এই মাটি দিয়ে কি বেঁধে পানির বেঁধে রাখা যাবে? অটোমেটিক উঠছে, পানির মাত্রা বাড়বে। এঁটেল মাটি 10 মাটি দিয়ে পানি বেঁধে ঘিরে রাখা যায়, কিন্তু বালি কাকর মাটি দিয়ে ঘিরে রাখা কঠিন। পানি পেয়ে শুকরিয়া আদায় করলেন, মনে করলেন উঠছে, কতক্ষণ উঠবে বলা যাবে না, আল্লাহ আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, তবে একটু ঘিরে যদি বেঁধে রাখি কিছুক্ষণ হয়তো থাকবে। মা মনে করে পাথর কাকর দিয়ে বাঁধছেন, একদিকে বাঁধে আর একদিকে ভেঙে যায়। আবেগ প্রবণ হয়ে মা পানিকে বললেন, জমজম থাম থাম, আল্লাহ থামিয়ে দিলেন। জোরে বলুন, পৃথিবীর শ্রেষ্ঠ পানি। মা বলছেন এতক্ষণ মনে হচ্ছিল আমার মতো আর বাচ্চার মতো পানির কষ্ট আল্লাহ কাউকে দেয়নি, আর পানিটা পান করে মনে হচ্ছে এত নিয়ামতি পানি পৃথিবীর কোথাও পাওয়াও যাবে না। জোরে বলুন। ভরসা কার উপরে ছিল? দুনিয়ার মানুষের হিসাবে, বিবেকে, বুদ্ধিতে, মানুষের চিন্তায় যেটা মনে হচ্ছিল পসিবল নয়, সম্ভব নয়, সেটা আল্লাহ বাস্তবায়ন করলেন। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ তার উপরে যথেষ্ট হয়ে যায়। আমাদের হালাল রিজিক তলাশ করতে হবে। কি করতে হবে? হালাল রিজিক। আজকে এই গ্রামে বলতে পারবেন একটা বাড়িতে কালকে কি খাবো নেই, কিন্তু আমাদের ভিতরে সুদ এসেছে না আসেনি? বন্ধন এসেছে না আসেনি? ঘুষ আছে না নেই? পরের মাল মেরে খাবার নেশা আছে না নেই? আছে না? আছে না? আল্লাহ কালকে কি খাবো সে ব্যবস্থা আল্লাহ করে দেবেন। আমাকে হালাল রুজি তলাশে বেরোতে হবে নামাজের পরে। অথচ আমরা আল্লাহর দেওয়া হালাল নিয়ামতের আশা ভুলে গিয়ে, আল্লাহর উপরে ভরসা ভুলে গিয়ে আমরা হারামের পথগুলো বেছে নিচ্ছি। রহমত হবে না গজব হবে? আমার কথা কি বুঝতে পারছেন? হালাল পথে চেষ্টা করতে হবে। আল্লাহ যদি সম্পদ দেয় তো ওটা পরীক্ষার, আর অভাবে যদি রাখে সেটা ব্যবসা করুন। 100 ভাগ বরকতের ভিতরে আল্লাহ পাক 90 ভাগ বরকত ব্যবসার মধ্যে রেখেছেন, 10 ভাগের 9 ভাগ ব্যবসার মধ্যে। চাকরি করে একটা ঘর করে 2 বিঘে জমি কিনে ব্যবসা করে পৃথিবীর সেরা কোটিপতি হওয়া যাবে। পৃথিবীর সব থেকে 10 জন ধনী মানুষ সবকটা ব্যবসায়ী, চাকরিজীবী না। চাকরি করলে একটা লিমিট ইনকাম, ব্যবসায় আনলিমিটেড ইনকাম। হালাল ব্যবসা করুন। কিন্তু আজকে আমাদের ইমান দুর্বল, আমরা লটারি কেটে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখি।
হারাম হালালের বাদ বিচার নেই, আল্লাহর উপরে তাওয়াক্কুল নেই। যদি মাল সম্পদ অবশ্যই দরকার, মাল সম্পদ থাকলে অর্থ হলে হজে যাবেন, অর্থ হলে যাকাত দেবেন, অর্থ হলে কুরবানি দেবেন, অর্থ হলে দান করবেন, এতিম উপকার পাবে, অসুস্থ উপকার পাবে, মসজিদ মাদ্রাসা শিক্ষার উন্নতির খাতে ব্যয় হবে। অর্থ যদি আল্লাহ দেয় সেটাও পরীক্ষার, কিন্তু আমরা হালাল পথে চেষ্টা না করে হারাম পথে আমরা ধনী হওয়ার জন্য আশরা কামরা করছি। বলুন, বরকতটা চলে যাচ্ছে না যায় না? কষ্ট পাচ্ছেন নাকি? কি করবেন? আল্লাহর উপরে সবসময় আল্লাহর উপরে ভরসা করবেন। আল্লাহ নবী এই শিক্ষা দিলেন। নবী আমার যুদ্ধের ময়দান থেকে ফিরতে ফিরতে এত ক্লান্ত, একটা গাছের তলায় একটু টেক লাগিয়ে বসে ঘুমিয়ে পড়লেন। এক ইহুদি তরোয়ালটা হাতে নিয়ে আল্লাহ নবীর সামনে তুলে বলছে, এই মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বল তোকে কে বাঁচাবে? বল তোকে কে বাঁচাবে? আমার আপনার মতো এরকম দুর্বল ইমানদার হলে হাতে পায়ে পড়ে গিয়ে বলতাম, বাবু জান ভিক্ষাটা দেন। কি বলতাম? পরে যায় হবে, এক্ষুনি জানটা একটু বাঁচুক, এত গাড়ি বাড়ি জমি জায়গা মাল সম্পদ কি হবে, একটুখানি আমাকে মাফ করে দেন। যাই কি বলতে শুনে আপ্রাণ বাঁচাতো। আল্লাহ নবী সামান্য ঘাবড়ালেন না, বিচলিত হলেন না, কোন রকম বিচলিত ছাপ নুরানি চেহারায় নেই। নবী আমার চক্ষু মোবারক খুলে দেখলেন ইহুদি সেই রকম হালাতে তলা তুলে, বল তোকে কে বাঁচাবে? আল্লাহ নবী নিশ্চিন্তায় নির্দ্বিধায় একবারও সংকুচিত হলেন না, বললেন আল্লাহ আমাকে বাঁচাবে। জোরে বলুন, কে বাঁচাবে? আল্লাহ। ইহুদির হাত থেকে তলোয়ারটা কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আল্লাহ নবী বললেন, হাত তলোয়ারটা তুলে এবারে বল তোকে কে বাঁচাবে আমার হাত থেকে? বলে আমাকে মাফ করে দেন। নবী বললেন, আমি মাফ করতেই ভালোবাসি। আল্লাহ নবীর আদর্শে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন, কথা কি বুঝতে পাচ্ছেন? সুস্থ করার মালিক আল্লাহ, বিপদে থাকলে উদ্ধার করার মালিক আল্লাহ। আল্লাহ নবী বলছেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে ঈমান এনেছি, যা কিছু হয় আল্লাহর তরফ থেকে ওসিলা আমাদের। কি একটা যদি বিপদে পড়ি আল্লাহকে বলবো, আল্লাহ এটাই বিপদ থেকে মুক্ত হওয়াটা আমার জন্য সহজ করে দেন। অথচ আল্লাহকে না ডেকে আমরা মনে করি এই সমাধানটা মানুষ সহজ করে দেবে, পরে দেখা যাচ্ছে বিচার ঘুষ খেয়ে উল্টে দেয়। হয় না? একটু হ্যাঁ দেন, হয় না? তাহলে চাইতে হবে প্রথম কার কাছে? আল্লাহর কাছে। এক ভরসা আল্লাহর কাছে, সবর। দ্বিতীয় হলো কি? দোয়া। কি বললাম? দোয়া। সবকিছু রিজিকের মালিক আল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকবে আর ওই ডাকে আমি আল্লাহ সাড়া দেবো। জোরে বলুন। নবী বলছেন আর দোয়া মুখুল ইবাদত। দোয়া হলো ইবাদতের মগজ, ইবাদতের মগজ। সব সময় কিছু হলে আল্লাহর কাছে চাইতে হবে। নবী শিক্ষা দিলেন একটা চপ্পলের ফিতেও যদি ছিঁড়ে যায় ওটাও আল্লাহর কাছে চাও। সাহাবারা বলেন হুজুর কি করে চাবো? আল্লাহর কাছে তো বলা যাবে না আল্লাহ চপ্পলের ফিতে দেন, বলা যাবে কি? নবী বলছেন আল্লাহর কাছে এইভাবে বলেন, আল্লাহ আমি মানুষ, দুনিয়ায় আলামে আসবাবে আমার বিবি বাচ্চা পরিবার নিয়ে বাবা মাকে নিয়ে চলতে হয়, আমার দুনিয়াবি জীবন যাপনে যেটা দরকার ওটা যেন হালাল রিজিক দ্বারা আমি মেটাতে পারি। আল্লাহ আমার চপ্পলের ফিতেটা ছিঁড়ে গেছে, এটা মেরামত দরকার, আমি যেন হালাল রিজিক দ্বারা পবিত্র অর্থ দ্বারা আমি আমার প্রয়োজনটা মেটাতে পারি, সেই তৌফিক আপনি আমাকে দেন। মানুষের কাছে বারবার চাইলে, বেশি চাইলে বলে লোভ হয়ে গেছে, বেশি চাইলে বলে তোকে দেবো না, বিরক্তি করিসনি, বেশি চাইলে বলে তোর মনে আশা মেটে না। আল্লাহ বলে বান্দা তোরা আমার রহমত সম্পর্কে ধারণা রাখিস না। বান্দা দুনিয়ার মানুষ একাধিকবার চাইলে অসন্তুষ্ট হয়, আর আমি আল্লাহ না চাইলে আমি আল্লাহ অসন্তুষ্ট হই। আমরা তো আল্লাহর কাছে চাওয়াই ভুলে গেছি। এখন তো ওই কবরস্থানের পাঁচিলের ধারে বসে বসে গেম খেলায় মার। এখন তো গ্রামে গাঁজাখোর আর গাঁজাখোর ছেয়ে যাচ্ছে প্রায় জায়গায়। মদ খেয়ে রাস্তার ধারে পড়ে থাকে কুকুরের মতো। এ তো মদ খেয়ে পড়ে থাকা জাতি নয়, মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বেঁচে থাকা জাতি। যতদিন প্রত্যেকটা নবীর জীবনী দেখবেন, সাহাবায়ে কিরামদের জীবনী দেখবেন, আল্লাহওয়ালাদের জীবনী দেখবেন, তারা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহকে স্মরণ করতেন। জোরে বলুন। আমরা সারা দিনে 7টা বিড়ি খাবো, অথচ 7 বার আল্লাহ বলার সময় আমাদের হবে না। সারা দিনে 70টা গালাগালি দেবো, 7 বার দরুদ পড়ার সময় আমাদের হবে না। নিমো খারাপের মতো বলবো আমার কপালটা খারাপ। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? মাথা আল্লাহর কাছে নত করুন, আল্লাহর কাছে হালাল রিজিকের অনুসন্ধানে বেরিয়ে যান। যদি মনে হয় একটু টাকা পয়সা মাল সম্পদ দরকার, আপনি একটা হালাল ব্যবসা করুন, আল্লাহ আপনাকে চাইলে ধনী বানাবে ইনশাআল্লাহ। হারাম পন্থায় নয়, লটারি কেটে নয়, ঘুষের মাল নিয়ে নয়, মেরে কেটে নয়, হালাল পন্থায় চেষ্টা করুন, আল্লাহ দিলে দেবে ইনশাআল্লাহ। যদি নাও দেয় তাতেও
খুশি, এটা তো ইমানদার, এটা তো দুনিয়া, যেভাবেই থাকে পরীক্ষার। আল্লাহ আমাদের ইমান আমল মজবুত করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা হলো কি, শুকরিয়া আদায় করা। কি করা? শুকরিয়া আদায় করা। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা বান্দে, আমি আল্লাহ তোমাকে যতটুকু নিয়ামত দিয়েছি, ওই নিয়ামত পেয়ে যদি সন্তুষ্ট হও, শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার জন্য আমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। আরো জোরে বলুন, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। একটা চোখ যদি অন্ধ হয়, তারপরে শুকরিয়া আদায় করে বলতে হবে, আল্লাহ দুনিয়ায় কত মানুষ আছে দুনিয়ার আলো দেখিনি, তার দুটো চোখ চলে গেছে, আল্লাহ এখনো পর্যন্ত তো আপনি আমার একটা চোখ ভালো রেখেছেন, এখনো পর্যন্ত আপনার সৃষ্টি জগৎ, এখনো পর্যন্ত দুনিয়ার আলো আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি। একটা চোখও যদি চলে যায়, তথাপিও শুকরিয়া আদায় করা। এক বেলা অনাহারে যদি থাকি, তথাপিও শুকরিয়া আদায় করা। যদি কঠিন বিপদে মুসিবতে রোগে থাকি, আল্লাহর কাছে শেফা চাইতে হবে, হালাল পন্থায় চিকিৎসা করতে হবে, আর আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ এখনো পর্যন্ত আমি বিছানা সজ্জা হইনি, আমার থেকে কত মানুষ বিছানা সজ্জা হয়ে আছে, ওই মানুষটা শুধুমাত্র মৌতের অপেক্ষায় আছে, সুস্থ হওয়ার আশাটা তার ভিতরে নেই। আল্লাহ শুকরিয়া যদি আদায় করতে পারি, আমার আল্লাহ দয়াময় নিয়ামতকে বৃদ্ধি করে দেবে। তাহলে চারটি আমলের কথা বলেছি। একটা হলো কি? সবর। একটা হলো সবর। 2 নাম্বার হলো সব সময় কাকে স্মরণ করব? সর্বহালাতে আল্লাহকে, তাওয়াক্কুল করা, আল্লাহর উপরে ভরসা করা। 3 নাম্বার কি? শুকরিয়া। 4 নাম্বার দোয়া। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাদের বাকি জীবন ঈমান আমলের সঙ্গে ইস্তেকামতের সঙ্গে চলার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা। কষ্ট পেলেন? রাগ করলেন? আমি আমার স্বল্প সময়ের মধ্যে অযোগ্যতার ভিতর থেকে চেষ্টা করেছি আমাদের বাস্তব জীবনের ঘাটতি পূরণের লক্ষ্যে আমি রেফারেন্স সহকারে দৃষ্টান্ত স্বরূপ কিছু ঘটনা তুলে ধরে আমাদের জীবনে ইসলাহের জন্য, আমি অধম অযোগ্য নাদান, আল্লাহ যেন আমার জীবনটাকে ঈমান মজবুত করে চলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি তো মোলাকাত বাকি, আল্লাহ হায়াতে রাখলে একটু এলাকায় কম আসি। সত্যি কথা কি জানেন, ফিতনা ফাসাদ মুখ নাক বেঁকিয়ে মানুষের গীবত করা, এটা স্টেজে আলেমদের কাজ না। অন্তর থেকে কষ্ট লাগে। আমি এরিয়ার মানুষ হলে প্রচুর কল যায়। আল্লাহ আমাকে কোনো মাসে একটানা 18 দিন বিমান সফর করায়। আল্লাহ শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। আজও পর্যন্ত আমি আলেম মনে করতে পারি না। কি হয় জানেন, এই স্টেজগুলো এখন গীবত গিল্লার কারখানা হয়ে গেছে। কারোর পিছনে কাটি না মারলে ওয়াজ হয় না। এটা কি? আলেমদের সোহবাতে বসবেন, জীবনের অনুশোচনা তৈরি হবে, অথচ উঠে মানুষের বিরুদ্ধে আরেকজনের বিষিয়ে তুললাম। এটা কি ইসলামের শিক্ষা? এটা কি ইসলামের আদর্শ? এটা কি নবীর আদর্শ? এই সমস্ত মুখ বেঁকানো, কাটি মারা, ফিতনা করা, এগুলো অন্তর থেকে ঘৃণা হয়। আল্লাহ আমার কওমকে, বসিরহাটবাসীকে, বসিরহাটের আলেমদিগকে আল্লাহ হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সব সময় ফিতনা থেকে নিজেকে দূরে রাখাই ভালো। কথা ঠিক না বেঠিক? আপনি জড়াবেন না, আপনাকে পেঁচ লেগে জড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। এই জন্য যুবক ভাইদেরকে বলি, মসজিদে আসেন। কি হবে না ইনশাল্লাহ? নামাজ আদায় করে হালাল এমনও কিছু কাজ কাম করে, রুজি রুটির জন্য বাইরে গিয়ে সেখানে জুমার নামাজটুকু হয় না। আমি বলবো ওই মুহূর্তে হয়তো কাজ ছেড়ে দিলে সংসার অনেক একটা কষ্ট আঘাতে পড়ে যাবেন। অন্তত অনুতপ্ত সাথে সাথে এমন একটা কাজ খুঁজে নেন যেখানে দুনিয়ার রিজিকও হবে, আল্লাহর ইবাদতও হবে, তার ভিতর আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। অনেকে আমাকে ফোন করে বলেন, হুজুর এমন একটা জায়গা আছে জুমার নামাজ পড়তে পারি না। আমি বলি, হয়তো এক্ষুনি ছেড়ে দিলে বিবি বাচ্চা পরিবার, বাবার ঔষধ লাগে, বাচ্চাদের লেখাপড়া শেখাচ্ছেন, খুব কঠিন। তারপরে অন্তত জুমার নামাজ যদি নাও পড়েন, নামাজ যদি এক ওয়াক্ত কাজাও হয়ে যায়, কাজা পড়বে
করবেন। আল্লাহকে বেশি বেশি স্মরণ করি, আল্লাহ রহমত আমাদের উপরে বেশি বেশি হবে ইনশাআল্লাহ। আমার সিরাজুল ভাইয়ের জন্য প্রাণ ভরে দোয়া হবে, তার সাথে সাথে গ্রামবাসীদের জন্য দোয়া হবে। আজকে মাহফিলের ওসিলায় কত যুবক ভাইরা এসে বসেছে না বসেনি? আজকে এই মাহফিল হয়েছে বলে আজকে এরা গেম খেলায় না বসে এখানে এসে বসেছে। কবে আব্বার কবরের ধারে দাঁড়িয়েছিল, কবে আব্বার মার জন্য আদর করে দাদু দাদিমা কোলে তুলিয়ে মায়া মহব্বত করতো, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, মনেই নেই। আজকে এখানে মাহফিল